নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউজি কোর্সে পাঠরত তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের ফাইনাল পরীক্ষা 26 তারিখ থেকে শুরু হচ্ছে। তো সেই ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন হতে চলেছে, অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষায় কত নাম্বারের পরীক্ষা হবে, কোন সাবজেক্টের কোন পেপারে কত নাম্বারের পরীক্ষা হবে, অর্থাৎ নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন, এর পাশাপাশি যে নাম্বারে তোমাদের পরীক্ষা হবে সেই নাম্বারের ক্ষেত্রে কত ওয়ার্ডে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। তো বিস্তারিত আপডেট তোমাদেরকে এই ভিডিওতে দেবো। একটা ভিডিওর মাধ্যমে সমস্ত সাবজেক্টের নাম্বার প্যাটার্ন আমরা এই ভিডিওতে বলবো। তার আগে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে জানিয়ে রাখবো, যেহেতু সময় খুবই কম, যে সমস্ত ছাত্রছাত্রী সাজেশন শুধুমাত্র সাজেশন নিতে চাইছো বা সাজেশনের সাথে তার আনসারগুলো নিতে চাইছো, অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে। এরপরে আসি, তোমরা অন স্ক্রিনে লক্ষ্য করো, প্রথমে আমরা দেখাচ্ছি যে বাংলা সাবজেক্টের ক্ষেত্রে বাংলা অনার্স যে সমস্ত ছাত্রছাত্রী আছো তোমাদের হচ্ছে কত নম্বরের প্রশ্ন আসবে ফাইনাল পরীক্ষাতে। তো প্রথমে এখানে দেখো তোমরা লেখা আছে যে ডিস্ট্রিবিউশন অফ মার্কস। এখানে কিন্তু আমাদের মডার্ন স্টাডি সেন্টার থেকে এটা তোমাদের সুবিধার্থে করানো হয়েছে। এখানে দেখো 10 নম্বরে তোমাদের 4টে প্রশ্ন পরীক্ষাতে আসবে। সেক্ষেত্রে দেখো অ্যান্সার টু বি গিভেন বাই দ্য এক্সামিন, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 10 নম্বরের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপরে দেখো লেখা আছে 5 নম্বরের প্রশ্ন কিন্তু 8টা আসবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন 4টে লিখতে হবে। এরপরে হচ্ছে বাংলা অনার্সের ক্ষেত্রে 2 নম্বরের প্রশ্ন তোমাদের 10টা থাকবে এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্ন 5টা লিখতে হবে। এবং এই বাংলা অনার্সের ক্ষেত্রে 4টে যে তোমাদের পেপার আছে সিসিবিজি 1 থেকে 4 পর্যন্ত, এই 4টে অনার্সের পেপারেরই কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশন সেম, অর্থাৎ 10 নম্বর, 5 নম্বর এবং তোমাদের 2 নম্বর এই কিন্তু প্রশ্ন আসবে। তাহলে বাংলা অনার্সেরটা তোমাদের বোঝানো হলো। এবার আমরা যাব ইংলিশ অনার্সের ক্ষেত্রে। তো এখানে তোমরা লক্ষ্য করো, আমরা ইংলিশ অনার্সে চলে এসেছি। ইংলিশ অনার্সের ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখো যে 10 নম্বরের কিন্তু 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। 5 নম্বরের হচ্ছে 8টা প্রশ্ন থাকবে, 4টে প্রশ্নের উত্তর দিতে হবে এবং 2 নম্বরের 10টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখন যে প্রশ্নটা তোমরা প্রত্যেকেই করতে পারো, এই যে 10 নম্বরের প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমাদের কত শব্দে উত্তর দিতে হবে, তো সে সম্পর্কে আমরা ভিডিও শেষে বলে দেবো। এখন তোমাদেরকে নাম্বার ডিস্ট্রিবিউশনটা বলে নিই। তো এক্ষেত্রে কিন্তু অনার্স পেপারের ইংলিশের ক্ষেত্রে 4টে পেপারেই কিন্তু সিসিইজি 1 থেকে 4 পর্যন্ত 4টে পেপারেই কিন্তু সেম নাম্বার ডিস্ট্রিবিউশন। এরপরে আমরা হিস্ট্রি সাবজেক্টের নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। তো এখানে তোমরা লক্ষ্য করো, হিস্ট্রি সাবজেক্টের ক্ষেত্রে নাম্বার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি ভাগ থাকবে। তো সেক্ষেত্রে গ্রুপ এ থেকে কিন্তু 10 নম্বরের 4টে প্রশ্নই থাকবে এবং সেক্ষেত্রে গ্রুপ এ থেকে তোমাদের কিন্তু 2টোই 10 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে তোমাদের গ্রুপ বি থাকবে, গ্রুপ বিতে কিন্তু 6 নম্বরে তোমাদের 10টা প্রশ্ন আসবে এবং তোমাদের সেক্ষেত্রে কিন্তু 6 নম্বরের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে টোটাল 50 নম্বরে তোমাদের পরীক্ষা হবে এবং 50 নম্বরের ক্ষেত্রে কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশনটা এমনই থাকবে। এবং এই হিস্ট্রি সাবজেক্টের বাকি যে সমস্ত পেপারগুলো আছে 1 থেকে 4 পর্যন্ত, প্রত্যেকটা পেপারের কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশন সেম, অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি ভাগ থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু 10 নম্বরের এবং 6 নম্বরের প্রশ্ন থাকবে। এরপরে আমরা পলিটিক্যাল সায়েন্সে চলে যাই। এখানে তোমরা পলিটিক্যাল সায়েন্সের দিকে লক্ষ্য করো, এখানে কিন্তু কোনো গ্রুপ এ গ্রুপ বি ভাগ থাকবে না। তবে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু 10 নম্বর তোমাদের 4টে প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 6 নম্বরের কিন্তু 10টা প্রশ্ন থাকবে, তোমাদের কিন্তু 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটা অনার্স পেপারে কিন্তু সেম নাম্বার ডিস্ট্রিবিউশন তোমাদের থাকছে। এরপরে আমরা এডুকেশন সাবজেক্টে যাব। তো এখানে তোমরা এডুকেশন সাবজেক্টের নাম্বার ডিস্ট্রিবিউশনটা একটু লক্ষ্য করো, এখানে কিন্তু একটু আলাদা রকম আছে, যেখানে কিন্তু তোমাদের 10 নম্বরের কিন্তু 4টে প্রশ্ন থাকবে এবং 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপরে হচ্ছে 6 নম্বরে তোমাদের 6টা প্রশ্ন আসবে কিন্তু তোমাদের উত্তর লিখতে হবে 3টে প্রশ্নের এবং তারপরে দেখো 3 নম্বরের 8টা প্রশ্ন থাকবে, তোমাদের কিন্তু 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং এক্ষেত্রেও কিন্তু তোমাদের অনার্স যে 4টে পেপার আছে 1 থেকে 4 পর্যন্ত, প্রত্যেকটা পেপারের নাম্বার ডিস্ট্রিবিউশন কিন্তু একই রকমের। এরপরে আমরা দেখবো সোসিওলজি সাবজেক্টের নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন। তো এখানে তোমরা লক্ষ্য করো, সোসিওলজি সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশন একই রকম, যেখানে কিন্তু তোমাদের 10 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 6 নম্বরের 10টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং এর পাশাপাশি জানিয়ে রাখবো যে এই 1 থেকে 4 পর্যন্ত অনার্স পেপারের যে কটা পেপার আছে সমস্ত পেপারে কিন্তু সেম তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন। এরপরে তোমাদেরকে জানিয়ে রাখি, এখনও যেমন সাবজেক্ট বাকি আছে, যেটা হচ্ছে ইকোনমিক্স বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশন একই রকম, অর্থাৎ 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 6 নম্বরের হচ্ছে 10টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা হচ্ছে আর সম্পূর্ণ আর্টস সাবজেক্টের নাম্বার ডিস্ট্রিবিউশনটা আমরা আজকে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা সায়েন্স এবং কমার্স সাবজেক্টের নাম্বার ডিস্ট্রিবিউশন সম্পর্কে বলবো। এরপরে তোমাদের গুরুত্বপূর্ণ আরও কয়েকটি পেপার আছে, যেমন এইএস, এইবিজি, এইইজি, এই সমস্ত পেপারগুলো বলবো। তো প্রথমে আমরা এইবিজি 11 পেপারটা সম্পর্কে নাম্বার ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানবো। তো এখানে তোমরা এইবিজি সাবজেক্টের নাম্বার ডিস্ট্রিবিউশনটা অন স্ক্রিনে লক্ষ্য করো, এখানে কিন্তু একটু অন্যরকম,
যেখানে কিন্তু তোমাদের সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি থাকবে। সেকশন এ থেকে তোমাদের কিন্তু 2 নম্বরের 10টা প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর দেখো 1 নম্বরের 5টা প্রশ্ন থাকবে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 5টা প্রশ্নের উত্তরই লিখতে হবে। এরপর সেকশন বি থেকে দেখো, সেকশন বি থেকে কিন্তু 2 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, তোমাদের কিন্তু 2টি প্রশ্নের উত্তরই লিখতে হবে। 1 নম্বরের কিন্তু 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তরই লিখতে হবে এবং 2 নম্বরের 3টে প্রশ্ন থাকবে, 3টে প্রশ্নের উত্তরই লিখতে হবে। এরপরে সেকশন সি, সেকশন সি থেকে তোমাদের 10 নম্বরের 3টে প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে এবং আরেকটা সেকশন আছে দেখো সেকশন ডি, যেখানে কিন্তু গ্রামার থাকবে, সেখানে কিন্তু তোমাদের 2 নম্বরের 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এটা তোমাদের কিন্তু AEBG 11 যে সাবজেক্টটা আছে তার নাম্বার ডিস্ট্রিবিউশনটা প্রত্যেকে এটা দেখে নেবে। এরপরে আমরা দেখব যে AEEG 12 সাবজেক্টের নাম্বার ডিস্ট্রিবিউশন, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সেকশন ABCD ভাগে থাকবে এবং সেক্ষেত্রেও কিন্তু AEBGর মধ্যে এখানেও কিন্তু 2 নম্বরের 10টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বরের 5টা থাকবে, 5টার উত্তরই দিতে হবে। সেকশন বি থেকে কিন্তু 2 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তরই দিতে হবে। 1 নম্বরের 5টা থাকবে এবং 2 নম্বরের 3টে থাকবে, প্রত্যেকটারই কিন্তু উত্তর দিতে হবে, এখানে কিন্তু এক্সট্রা কোনো কোশ্চেন থাকবে না। এরপরে সেকশন সি থেকে 10 নম্বরের 3টে প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেকশন ডি যেখানে গ্রামার থাকবে, সেখানে কিন্তু 2 নম্বরের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে আমরা দেখব যে AEES অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশবিদ্যার নাম্বার ডিস্ট্রিবিউশন, এখানে কিন্তু সম্পূর্ণ অন্যরকম। এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 6 নম্বরে তোমাদের 6টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এছাড়াও 3 নম্বরে তোমাদের 8টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সের বা পরিবেশবিদ্যার নাম্বার ডিস্ট্রিবিউশন। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কোন সাবজেক্টের কোন পেপারের নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন, কত নম্বরে তোমাদের পরীক্ষা হবে। এর পাশাপাশি তোমাদের যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করছিলে যে আমাদের কত শব্দের মধ্যে লিখতে হবে, তো যে সমস্ত পেপারগুলো তোমাদের আমরা আলোচনা করলাম সেখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে তোমাদের 10 নম্বরের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, 5 নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসবে এবং 6 নম্বরের প্রশ্ন আসবে। তো সেক্ষেত্রে 10 নম্বরে যাদের প্রশ্ন আসবে তাদের কিন্তু কমপক্ষে 250 থেকে 250 ওয়ার্ডের মধ্যে লিখলে সব থেকে ভালো হবে এবং যে সমস্ত ছাত্রছাত্রী 6 নম্বরের প্রশ্নের উত্তর দেবে তাদের চেষ্টা করবে সবসময় 150 ওয়ার্ডের মধ্যে লেখা এবং যে সমস্ত ছাত্রছাত্রী তোমাদের 5 নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসবে তোমরা কিন্তু চেষ্টা করবে 100 ওয়ার্ডের মধ্যে লেখার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে NSOU রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে।